হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন টেক টুলস চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিওর নয়েজ রিমুভ করবেন। বিষয়টা ক্লিয়ার করে আমি যদি বোঝাতে চাই যে আপনি যেই ভিডিওটা রেকর্ড করবেন বা যেই ভিডিওটা তৈরি করবেন, এই ভিডিওর মধ্যে আপনি যেই সাউন্ডগুলো ইনপুট করবেন বা আপনি যে ভয়েসগুলো দিবেন বা যে কথাগুলো থাকবে সেইগুলো ছাড়াও বাইরের প্যাপু ভ্যাবু ক্যাকু এরকম নানান রকমের শব্দ উঠে যেতে পারে। ওকে, তো সেইগুলো ওই ভিডিওর মধ্যে থেকে কিভাবে আপনি ছাঁটাই করবেন বা কিভাবে আপনি সরিয়ে ফেলবেন, এইটা আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি সিম্পলি যখন ফিল্মোরাতে এই ভিডিওটা এডিট করার জন্য ঢুকিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছেন যে আমি আবার প্রথম থেকে নিয়ে আসি। এইখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি জাস্ট এই ভিডিওটা এইখানে দিয়েছিলাম। এই যে এই ভিডিওটা আমি যখন এইখানে নিই এবং প্রথমেই যখন আমি এই ভিডিওটা প্লে করি, আমি এটা একটু জুম করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এটাকে আমি ভয়েস লেন্থটা বাড়িয়ে নিচ্ছি, এটা একটু বোঝার সুবিধার্থে আমি এটাতে জাস্ট প্লাস প্লাস আইকন দিয়ে দিচ্ছি, একটু বড় হয়ে গেল। তখন দেখতে পাচ্ছেন যে এই যে বিটগুলো, এইগুলোই কিন্তু নয়েজ। ঠিক আছে, আমি একটু যদি প্লে করি তাহলে দেখতে পারবেন যে বিকট একটা শব্দ আছে, যেগুলো ভিডিওর কোয়ালিটি বা ভিডিও মানসম্মত করতে সমস্যা করে। তো দেখুন, শুনুন আপনারা। ঠিক আছে, দেখুন কোনো একটা ঝির ঝির শব্দ। তো এইটা কিভাবে ফিক্সড করতে হবে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট লেখা রয়েছে। এক্সপোর্ট, আপনি যদি বলেন যে আমি ভিডিওটা আমার তো ক্লিয়ারই হলো না, তাহলে আমি এক্সপোর্ট করবো কেন? আরেকটা কথা বলে রাখা ভালো, এইখানে দেখতে পাচ্ছেন যে ইনবিল্ট, ওকে, ইনবিল্ট এইখানে নয়েজ রিমুভারের একটা অপশন রয়েছে। এটা কোনো কাজ করে না, একেবারে ফালতু। ঠিক আছে, এই যে এখান থেকে দেখা যায়, আমি বুঝতে পারছি না সেটা কোথায় আছে, যেহেতু আমি করি না এটা, আমি সম্পর্কে আমার ধারণা নেই। ওকে, আচ্ছা। তো এখন যেটা করতে হবে সেটা আমাকে এখান থেকে এক্সপোর্ট করে আমার শুধু এই অডিওটা ডাউনলোড করতে হবে। ওকে, সো এই অডিওটা এক্সপোর্ট করতে হবে। তো আমি MP3-তে ক্লিক করছি, এখান থেকে আমি ইনেবল জিপিইউ দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি রেন্ডার হয়, এবং আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে গিয়ে রেন্ডার হচ্ছে। রেন্ডারের বিষয়টা আমি আরও ভিডিও যখন রেন্ডার করব তখন ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, তো এই হলো আমার ভিডিওটা রেন্ডার হয়ে গিয়েছে। ভিডিওটা রেন্ডার হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে রেন্ডারটা নিয়ে আমি অডাসিটি যে সফটওয়্যারটি আছে, অডাসিটি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। অডাসিটি সফটওয়্যারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটা খুবই কার্যকরী একটি সফটওয়্যার, এবং টোটালে এই সফটওয়্যারটা সুন্দরভাবে কাজ করে, এবং এটা টোটালি ফ্রি একটি সফটওয়্যার এবং খুব হালকা একটি সফটওয়্যার। ওকে, সো আমি এইখানে ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইনপুট হলে লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইটা এরকমটা দেখাচ্ছে আমাদের ভয়েস লেনগুলো। তো আমরা কী করব, বুঝতে সুবিধার জন্য আমরা এইখানে ক্লিক করে জুম করে নেব, আরও করব। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এইগুলো আমাদের নয়েজ। দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের নয়েজ। তো আমাদের এইগুলো, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তোমাদের এইগুলো কিন্তু রিমুভ করতে হবে। ওকে, সো এইগুলো রিমুভ করবো, এবং এইগুলো কিন্তু এই কথার মধ্যেও আছে। কথার মধ্যে থাকার কারণে এইগুলো কিন্তু খুব ভালো বোঝা। ওকে, তো এই কথাগুলোর মধ্যে ওই নয়েজগুলো রয়েছে বলেই কিন্তু নয়েজগুলো ভালো শোনা যাচ্ছে না বা যাবে না। তো সিম্পলি যেটা করতে হবে, এতটুকু পুরো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইফেক্টস। তো এই ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পরে নিচে আসতে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখান থেকে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করতে হবে। ওকে, তো গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করে আবারও এটাকে কন্ট্রোল-A দিয়ে পুরো সিলেক্ট করতে হবে, সব সিলেক্ট করে দিতে হবে। সব সিলেক্ট করে দেওয়ার পরে অল সিলেক্ট করতে হবে। করার পরে আবারও এখানে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গিয়ে আবারও যেতে হবে। আবারও যাওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে আবারও নয়েজ রিডাকশনে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে আপনার নয়েজের উপর ভিত্তি করে কমায় নেবেন, বাড়ায় নেবেন। আমি এখানে 15 রাখছি বাই ডিফল্ট। 15 রাখার পরে আমি জাস্ট এখানে ওকে করে দিচ্ছি। ওকে
কতটুকু নয়েজ আছে এটা আমরা নয়েজ গেট প্রোফাইলে দিয়ে আগে ডিটেক্ট করে দিয়েছি সফটওয়্যারটাকে যে কি এখান থেকে রিমুভ করতে হবে। তো জাস্ট এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা লোডিং নিচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে রিপেয়ারিং হচ্ছে। ওকে, তো রিপেয়ারিং হওয়া পর্যন্ত আমরা একটু টাইম দিব। এখানে রিপেয়ারিং হওয়া পর্যন্ত একটু এখানে আমাদের টাইম দিতেই হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাত এখান থেকে হারিয়ে গিয়েছে এবং প্রথম অবস্থায় যদি আমরা চলে আসি তাহলে এখানে এসে আমরা দেখতে পাবো যে আমাদের আগের নয়েজগুলো অনেকটাই নেই। ঠিক আছে, আগে মোটা ছিল এখন চিকন হয়ে গেছে। তো আমরা একটু প্লে করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এখনও দেখতে পাচ্ছি যে কিছু নয়েজ রয়েছে। তো আবারও সেমভাবে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইফেক্টে যাওয়ার পরে নয়েজ রিডাকশন পরে গেট নয়েজ প্রোফাইল, কন্ট্রোল এ দেওয়ার পরে আবারও ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন থেকে ওকে, তারপরে দেখতে পাচ্ছেন আবার রিপেয়ারিং হচ্ছে। আবার রিপেয়ারিং হয়ে যাওয়ার পরে আমরা আবার একবার চেক করে দেখব এটার কি অবস্থা রয়েছে। আর হ্যাঁ, ভিডিও থেকে ভয়েস ইনপুট করার পরে কিন্তু কোনো রকমের কাটাছেঁড়া করবেন না, তাহলে এটা ভয়েসের সাথে ভিডিওর সাথে মেলাইতে কিন্তু কষ্ট হয়ে যাবে। তো দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাই অনলাইন টেক টুলস চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি। তো মোটামুটি এই সফটওয়্যারে আমরা নয়েজটা রিমুভ করতে সক্ষম হয়েছি। এবার এটাকে ফাইলে ক্লিক করব, এক্সপোর্ট থেকে MP3, তারপর WAV, OGG, অনেক রকম ফরম্যাট আছে। আপনার যেটা লাগবে আমরা MP3-তে করে নেব। MP3-তে করে নেওয়ার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দেব 2। ওকে, যেহেতু আমাদের মাই অডিও 1 নামে একটি মাই অডিও নামে একটা ফোল্ডার রয়েছে চেনার সুবিধার্থে। ওকে, বা একই নামে দুইটা ফোল্ডার হবে না সেহেতু। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটি রেন্ডারিং হচ্ছে, এক্সপোর্ট টাইম, এটা এক্সপোর্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা এক্সপোর্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা পুরোপুরি এক্সপোর্ট হয়ে গেছে। এটা ছিল আগেরটা, তারপর এটা পরেরটা। তো এটাকে ধরে নিয়ে আমি সুন্দর করে আমি এইখানে ছেড়ে দেব। এইখানে ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইটার হচ্ছে মূল বিষয়টি। ওকে, সো এখন যেটা করব এটাকে আমি একটু আপ করে দিব, এই পর্যন্ত আপ করে দিব। এটা হচ্ছে গিয়ে এই থাকলো এবং এটাকে পুরোপুরি ডাউন করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন কি হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি এই হয়ে গেল। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওটাকে আমি আবার রেন্ডার করব, এক্সপোর্ট করব। এখান থেকে এক্সপোর্ট দিয়ে আমি হচ্ছে গিয়ে এখান থেকে আমি 30 FPS করে দেব। 30 FPS করে দেওয়ার পরে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিব। ওকে, ডেস্কটপ সিলেক্ট করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা 581 MB অবধি হতে পারে। তারপরে জাস্ট এটাকে আমরা বিভিন্ন ফরম্যাটেও করতে পারি এবং ইউটিউবের জন্য ডিরেক্ট ইউটিউবেও আপলোড আমরা এটাকে করে দিতে পারি। এখানে ডিসক্রিপশন, ক্যাটাগরি, বিভিন্ন রকমের অপশন রয়েছে, আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তারপরে এটা পাবলিক হবে না আনলিস্ট থাকবে নাকি প্রাইভেট থাকবে সেটাও এখান থেকে আমরা করে দিতে পারি। ওকে, তো তার জন্য এখানে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাইন ইন করে রাখতে হবে এবং এইখানে সব রকমের সিস্টেম রয়েছে। আপনারা যেটা কমফর্ট ফিল করবেন সেটাতে করবেন। আমি এখান থেকে ইউটিউবে না গিয়ে আমি জাস্ট এখান থেকে ল্যান্ড ড্রাইভে গিয়ে আমি এটাকে জাস্ট এইভাবে বাই ডিফল্ট রেখে আমি জাস্ট MP4-এ করতে পারেন, WMV-তে করতে পারেন, AVI-তে করতে পারেন, যাই হোক MKV-তে করতে পারেন, MP3-তে করতে পারেন। আমি জাস্ট MP4-এ রেখে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। ভিডিও টাইটেল আমি এটাই রেখে দিচ্ছি। ওকে, ভিডিও টাইটেল এটাই রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে হচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অপশন রয়েছে। এইটা কিসের? এটা যদি আপনি হচ্ছে গিয়ে দিয়ে রাখেন তাহলে রেন্ডার শেষ হয়ে যাওয়ার পরে একটা সাউন্ড আসবে এবং আপনি যদি এটা দিয়ে রাখেন রেন্ডার শেষ হয়ে গেলে আপনি হচ্ছে গিয়ে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তো ধরতে পারেন যে এখানে 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সিনেমা বা কোনো ভিডিও যদি আপনি রেন্ডার করেন সেটা রেন্ডার হতে কিন্তু অনেক সময় লাগে, 5-7 ঘন্টা বা 4-5 ঘন্টার ব্যাপার। এটা পিসি পারফরমেন্সের উপর নির্ভর করে। তো এইটা করার জন্য অবশ্যই আপনাকে এটা করতে হবে, রেন্ডার হয়ে পিসিটা বন্ধ হয়ে যাবে। তো এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে কোনো রকমের কোনো রেসপন্সই আপনার করবে না। তো আমার যেহেতু
এটা দেওয়া ছিল, তো এটাই দেওয়া থাকবে, আমি এটাতে কমফোর্ট ফিল করি। ওকে, সো এটা দেওয়া রইলো। তো আমরা এখানে অপেক্ষা করব রেন্ডার হয়ে যাওয়ার পর্যন্ত। তো বন্ধুরা, আমি এখানে বুঝতে পারছি বা বলতে চাচ্ছি যে আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই। এই পর্যন্তই এই আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাবেন, কী টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।